বিসমিল্লাহির রহমানির রহিম। লক্ষ্মীপুর সাতক্ষীর চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা মনোযোগ দিয়ে মনোযোগ সহকারে শুনবেন এবং না টেনে টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এতে আমি নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত হব। তো যাই হোক, কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকে আমার সামনে দেখতেছেন বিভিন্ন রকমের রাসায়নিক এবং জৈব সার আছে। এই সময় গাছের যখন গাছের 1 থেকে 1.5 বছর বয়স, এটা আসলে ছোট গাছের জন্য প্রযোজ্য না। যেটা আপনি 1-2 মাস মধ্যে লাগিয়েছেন ওইসব গাছে এইসব সার দেওয়া যাবে না। ওইসব গাছে শুধুমাত্র গোবর, মাটি, বালি দিয়ে আপনি গাছ রোপণ করতে পারেন। আর যার গাছের বয়স 1 থেকে 1.5-2 বছর হয়ে গেছে, ফল ধরেছে এবং ফল ধরা অবস্থায় আছে, যেটা একবার আকারে মার্বেলের চেয়ে বড় হয়ে গেছে বা পরিপক্ক প্রায় হয়ে গেছে, ওইসব গাছে মিশ্র সারটি ব্যবহার করতে পারেন। তো মিশ্র সারের ব্যবহার করার জন্য আজকে আমি আপনাদের এক এক করে মিশ্র সারটি দেখিয়ে দিব। আহ, এটা হচ্ছে বোরন। বোরন সারটা আপনি দিতে পারেন চাইলে যে কোনো বাজার থেকে যে কোনো মানের। আমার যেমন সোলো বোরন 20% 20 এটা নিতে পারেন। এটা হচ্ছে বোরন। আর এটা হচ্ছে নিমখোল। নিমখোল অনলাইনে পাবেন, এটা বাজারে বা সারের দোকানে পাবেন না। এটা অনলাইনে পাবেন আপনি, এটা যে কোনো সারের দোকানে এটা পাওয়া যায় না। আর এটা হচ্ছে হিউমিক অ্যাসিড, যেটা আসলে গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই হিউমিক অ্যাসিডটি আপনি বাজারে চাইলে পেতে পারেন। আপনি বাজারে যে কোনো সারের দোকানে, ভালো মানের সারের দোকানে এটা পেতে পারেন। তবে এটা কোনো রাসায়নিকও না, এটা কোনো জৈব সারও না। এই যে আমার সামনে যে খাদ্যগুলো আছে, এই যে ভার্মি কম্পোস্ট বা বিভিন্ন ইউরিয়া, টিএসপি, শিংকুচি, নিমখোল, হরেক রকমের সার আছে। এই সারকে প্রক্রিয়াধীন করার জন্য অনেকেই বলে যে আমি গাছে সার দেওয়ার পরে বিভিন্ন সকল কিছু গাছের করার পরেও গাছ ছোট হয়ে আছে বা গাছ ঝিমিয়ে আছে, গাছ বড় হচ্ছে না। তাদেরকে বলবো আমি, এই হিউমিক অ্যাসিডটা দিবেন এই সারকে প্রক্রিয়াধীন করার জন্য। এই সকল সারকে প্রক্রিয়াধীন খাওয়ার উপযোগী করার জন্য যেটা প্রয়োজন হয় বা খাদ্যকে খাদ্য প্রক্রিয়াধীন করার জন্য এই হিউমিক অ্যাসিডটা খুবই গুরুত্বপূর্ণ। এই হিউমিক অ্যাসিডটা গাছের অ্যালকাইল থেকে রক্ষা করে। এটা নানাবিধ উপকার আছে। তবে এটা কোনো খাদ্য না, আবার বলি এটা কোনো রাসায়নিক না। এটা এই সকল খাদ্যকে প্রক্রিয়াধীন করার জন্য এই হিউমিক অ্যাসিডটা খুবই গুরুত্বপূর্ণ। এটা চাইলে আপনি পানির সাথে মিশিয়েও দিতে পারেন। যেমন আমাদের আমরা যদি অনেক খাদ্য খাই কিন্তু হজম শক্তি যদি না হয় বা হজমে কোনো সমস্যা হয়, তাহলে আমরা গ্যাস্ট্রিকের ওষুধ বা হজম শক্তি কিছু খেয়ে থাকি। সেম এই হিউমিক অ্যাসিডটাও গাছের জন্য সেরূপ একটা বস্তু। তো আপনি চাইলে এটা সারের দোকানে অ্যাভেলেবল পেতে পারেন। তারপরে আমার সামনে আছে, এটা হচ্ছে ছত্রাকনাশক। এই যে ম্যানসারের ছত্রাকনাশক, এই যে ম্যানসারের ছত্রাকনাশক, এটা আপনি চাইলে দিতে পারেন। এই যে ছত্রাকনাশক 75 ডব্লিউ, কার্বনডাজিম 12%, ম্যানকোজিব 63%। ছত্রাকনাশক। আর এটা হচ্ছে টিএসপি, আপনারা টিএসপি দিতে পারেন। এটা ইউরিয়া, গাছের ডালপালা বৃদ্ধি করার জন্য, গাছকে বড় করার জন্য ইউরিয়া সার খুবই গুরুত্বপূর্ণ। তবে এই ইউরিয়া সার যখন ফুল ফুটবে বা ফুল ফোটা অবস্থায় এই ইউরিয়াটা সার দেওয়া যাবে না। তখন দিলে গাছের ফুল ফোটা বন্ধ হবে এবং গাছের ডালপালা বৃদ্ধি পাবে। তো ইউরিয়া দিতে একটু সতর্ক। ইউরিয়া যে কোনো সময় দেওয়া যায় না। ইউরিয়া যখন ফল হয় বা ফল বৃদ্ধি হয়, ফল গাছে ধরে তখন আপনি চাইলে দিতে পারেন। অন্যথা ফুল অবস্থায় এই ইউরিয়া সারটা ব্যবহার করা যাবে না। এটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট, এই যে চিনির মতো দানাদার। এটা আপনি দিতে পারেন। এই এটা এটা দিলে গাছ সবুজ হয়। গাছের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং নানাবিধ উপকার আছে। এটা হচ্ছে গাছের শক্তি বৃদ্ধি করার জন্য জিপসাম, বাজারে চাইলে পেতে পারেন। এবং যে কোনো সারের দোকানে এটা ম্যাগনেসিয়াম সালফেটও পেতে পারেন। এটা হচ্ছে শিংকুচি, এটা আমি অনলাইন থেকে এনেছি, এটা আপনারা দিতে পারেন। শিংকুচি এখানে আছে হাড়ের গুঁড়া, এটাও সারের দোকানে পাবেন না। এটা যে কোনো অনলাইন থেকে পেতে পারেন। আর এটা যে কোনো বাজারের সারের দোকানেও, এটা হচ্ছে খল্লি, এটা পেতে পারেন। এটাও দিতে পারেন। আর এখানে আছে আমার কাছে চুন, গাছের ক্যালসিয়াম বৃদ্ধি করার জন্য চুনটা দিতে পারেন। গাছের ক্যালসিয়াম বৃদ্ধি করার জন্য এই চুন ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে সাদা পটাশ, আমি যে কোনো সময় সাদা পটাশটাই ব্যবহার করি। লাল পটাশটা আসলে ব্যবহার আমি করি না। লাল পটাশটা ব্যবহার করার ভালো গুণও আছে, খারাপ গুণও আছে। তবে সাদা পটাশটা ব্যবহার করার চেষ্টা করবেন। এটা সারার দোকানে পাবেন, না পেলে অনলাইনে পেয়ে থাকবেন। এটা হচ্ছে আমার 1 বছরের পুরনো গোবর। এই সকল সারকে এটার সাথে মিক্স করে আমি গাছে গোড়ায় প্রয়োগ করব। এটা হচ্ছে গোবর, 1 বছরের পুরনো শুকনো গোবর। তবে 1 বছরের পুরনো হতে হবে। এই সকল সারকে আমি আজকে এখানে মিক্স করব। আমার যেহেতু গাছ অনেকগুলো, প্রায় 100টার মতো গাছ, তো আপনার এটার পরিমাণটা, যদি আপনার গাছ একটা হয় আপনি অবশ্যই এক গাছে 1 চামচ করে দিবেন। পরিমাণ মেপে দিবেন। প্রত্যেক গাছে গোড়ায় প্রত্যেক জিনিস 1 চামচ। যদি ছোট হয় 1 চামচ, আর যদি আপনার 2-3 বছরের গাছ হয় তাহলে আপনি 2-3 চামচ দিতে পারেন। সকল সার দেওয়া হয়ে গেছে, এখন এটা মিশ্রণ করব। সার ভালোভাবে মিশ্রণ করতে হবে।
তবে পরিমাণটা আমি আবার বলি, আপনার যে কোনো গাছের যদি গাছের বয়স 1 থেকে 1.5 বছর হয় তাহলে 1 চামচ করে দিবেন। আর এর পরিবর্তে যদি গাছের পরিমাণ আরও বেশি হয় তাহলে আপনি বেশি পরিমাণ দিয়ে দিবেন। তবে যে কোনো জিনিস 1 চামচ ব্যবহার করবেন। আর ভার্মি কম্পোস্ট 2 মুঠ নেবেন, মানে পচা গোবর সার প্রতি গাছের জন্য 2 থেকে 3 মুঠ। এবং যদি ছোট গাছ হয় তাহলে আপনাকে 1 চামচ পার ইউরিয়া, টিএসপি, শিংকুচি, হাড়গুঁড়া, মানে যা যা আমি উপাদানগুলো নিলাম, হিউমিক অ্যাসিড প্রত্যেকটা 1 চামচ করে নেবেন। পরিমাণটা 1 চামচ করে দিবেন। এবার আপনি একটা গাছ দেন আর 100টা গাছই দেন, আপনার পরিমাণটা ঠিক রাখতে হবে। পরিমাণটা যেন কখনোই বেশি না হয়। তবে আমি যেসব সার ব্যবহার করেছি, আপনারা যদি এগুলা না থাকে সমস্যা নাই, সবগুলা যে দিতে হবে তাও না। আর এটা গাছের জন্য খুবই একটা অমিত্র খাবার হয়ে গেল। তবে আমি আবার বলছি, এটা যে কোনো একটা পরিপক্ক গাছে ব্যবহার করবেন। যে কোনো ছোট আপনি গাছ লাগিয়েছেন 2-3 মাস বা এই 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 সময় গাছে এগুলা এই সব খাবার দেওয়া যাবে না। আর এটা দেওয়া যাবে না, এটা বিশেষ সতর্ক হচ্ছে ফুল ফোটা অবস্থায় বা ফুল ধরা অবস্থায় এইসব সার দেওয়া যাবে না। দিলে আপনার গাছের ফুল ঝরে যাবে এবং ডালপালার দিকে গাছ নজর দিবে। আর যখন এটা মার্বেল আকৃতি ধারণ করে বা তার চেয়ে বড় হয় তখন এই সারটা দিতে পারেন। আর আপনি যদি গাছের গ্রোথ বাড়াতে চান, গাছের ডালপালা বাড়াতে চান, তাহলে এই সারটা আপনার খুবই কার্যকর হবে। আর এটার পরিমাণটা তো একবার বলেই দিছি, তারপরে আবার বলে দিই আপনার স্মরণ করার জন্য বা ইয়ে করার জন্য, মনে রাখার জন্য, কারণ এটা বেশি পরিমাণ সার দিলে গাছের ক্ষতি হবে। এই ধরনের গাছে দিবেন, যেমন এটা হচ্ছে আমার 2 বছরের একটা চিয়াংমাই আম গাছ। গাছে ফলও আছে। তার পাশে আছে আমার একটা কাটিমন আম। দেখছেন আলহামদুলিল্লাহ ফল ধরে আছে। এইসব গাছে আপনি চাইলে দিতে পারেন। যেমন এই একটা আম গাছ, এখানে কোনো, এটা হচ্ছে 1 থেকে 1.5 বছরের। এটা গ্রোথ বাড়ানোর জন্য, এটা এবার ফল দেয় নাই, এটা গ্রোথ বাড়ানোর জন্য আমি এটা তো সারটা দিব। দেখেন গোড়ার অবস্থা, এটা সার ব্যবহার করব। সতর্কতামূলক হচ্ছে, এটা হচ্ছে ছোট আঙ্গুর গাছ। যেমন এটা 2-3 মাস হয়েছে আমি লাগিয়েছি। এই ধরনের গাছে এই ধরনের সার দিবেন না, এতে গাছে মারা যেতে পারে, এই সারটা নিতে পারবে না। তো সারটা যখন দিবেন অবশ্যই এটা কিনারা বরাবর দিবেন। এটা গাছের গোড়ায় দিবেন না। আর দেওয়ার পরে অবশ্যই গাছের মধ্যে পানি দিয়ে দিবেন। আমি দিয়ে দিলাম। এটা দেওয়ার আগে অবশ্যই খুশিয়ে নেবেন, আমিও খুশিয়ে নিয়েছি। এই সাইড কিনারাও আমি খুশিয়ে নিয়েছি। এখন এটার মধ্যে সার প্রয়োগ করব। এটা একটা আমার মালটা গাছ, এটার মধ্যে আমি কিনারা বরাবর সারটা দিয়ে দিব। এটা গাছের জন্য খুবই উপকারী এবং গাছের গ্রোথ বাড়ানোর জন্য। এটা দেওয়ার পরে অবশ্যই আপনাকে আগে তো মাটি খুশিয়ে নেবেন, তার পরবর্তীতে আবার খুশিয়ে দিবেন, এতে গাছ সহজে নিতে পারবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। ভিডিওটা অনেক বড় হয়ে গেল, তো ধৈর্য ধরে দেখবেন এবং যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এতে আমি নতুন নতুন ভিডিও করতে উৎসাহ হব। তা আজ এই পর্যন্ত, পরবর্তী আবার কোনো ভিডিও নিয়ে হাজির হবো। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। চ্যানেলটাকে বেশি বেশি কমেন্টস করো এবং লাইক দাও। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।